দমদম লোকসভা কেন্দ্রের আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী, দমদম লোকসভারই 3 বারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, গোটা ভারতবর্ষের যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন, সেই অধ্যাপক, বাংলার বিশিষ্ট বুধমণ্ডলীর অন্যতম সৌগত রায় আজকে তাঁর বহু প্রতীক্ষিত দমদম লোকসভার জন্যে মনোনয়নপত্র আজকে বারাসাতে জমা দিলেন। এই উপলক্ষে আমাদের হাজার হাজার পার্টি কর্মী এখানে উপস্থিত হয়েছে। আমি সমস্ত পার্টি কর্মীকে এই অনুষ্ঠানে, এই সরকারি মনোনয়নপত্রের যে কাজ সেখানে থাকার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার সহ যারা বিধায়ক আছেন, বর্ষিয়ান শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রী নির্মল ঘোষ, শ্রীমতী অদিতি মুন্সি। এছাড়াও আমাদের বহু এই এলাকার যত পুরসভা আছে তার বহু পৌরপ্রধান, পৌর প্রতিনিধি সবাই এসছেন, পঞ্চায়েত সদস্যের লোকেরা এসছেন, এবং আমি বললাম হাজার হাজার পার্টি কর্মী এসছেন। সৌগতদা এখানে 3 বার জিতেছেন। আজকে জনগণের যে বিপুল উচ্ছ্বাস তা প্রমাণ করছে সৌগতদার আরেকবার জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের ভারতবর্ষে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন প্রমাণ করে দেবে যে গত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারের যে বিভাজন নীতি, যে সাম্প্রদায়িকতা, আর্থিকভাবে ভারতবর্ষকে ক্রমশ তলানিতে নিয়ে যাওয়া, কর্মসংস্থানে শূন্যতা, জিডিপিতে রেকর্ড সংখ্যক নিচের দিকে থাকা, এই সমস্তগুলি, এবং সেগুলো থেকে চোখ ফেরাতে বারবার ধর্মীয় মেরুকরণ, এই যে একটা বিষাক্ত পরিবেশ দেশে তৈরি হয়েছে, এখান থেকে আমাদের একটা ফেরার লড়াই, এবং সেই লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে শুরু হবে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার পরামর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে গোটা রাজ্যে আমরা একটা যাকে বলে মরণপণ লড়াই করছি। দমদমও তার ব্যতিক্রম হবে না। এখানে একটা অসম লড়াই হতে যাচ্ছে, আমি নিশ্চিত। সৌগত রায়ের বিপুল ভোটে জেতাটা খালি সময়ের অপেক্ষা। এখানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন, অন্যান্য দল, তাদের গত বিধানসভা, গত লোকসভা, গত 15 বছর ধরে তারা দমদমে প্রত্যাখ্যাত, আগামী দিনেও তারা প্রত্যাখ্যাত থাকবেন, এই কথা আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি। এইটুকু আমার বলার ছিল। এবার আমি শ্রীমতী